আপনি যদি কম খরচ ইউরোপে সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়াতে যেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। বুলগেরিয়াতে 3 ধরনের ভিসা হয়ে থাকে: ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এন্ড হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বলবো। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা স্টুডেন্ট ভিসায় যদি আপনি ইউরোপে গিয়ে পড়াশোনা করতে চান, ওইখানে সেটেল হতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনি ইউরোপে যেতে চান বুলগেরিয়াতে, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কোম্পানি খুঁজতে হবে, দেন হচ্ছে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী ডকুমেন্টস তৈরি করে কোম্পানিতে জবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনি অফার লেটার আসলে দেন আপনি এমপ্লয়ি কন্ট্রাক্ট পেপার পাবেন, দেন ওয়ার্ক পারমিট হচ্ছে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা করতে পারবেন। বুলগেরিয়া এম্বাসি ইন্ডিয়াতে, বাট বাংলাদেশে বিএসএফ গ্লোবালের মাধ্যমে বুলগেরিয়া কাজ করা যায় বর্তমানে। হয়তো সামনের দিনে বুলগেরিয়ার এম্বাসি বাংলাদেশে চলে আসবে। বুলগেরিয়াতে বর্তমানে হাই ডিমান্ডেবল জবগুলোর মধ্যে হচ্ছে কুক বা অ্যাসিস্ট্যান্ট, কিচেন অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে অনেক। তো আপনি যদি হোটেল রেস্টুরেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার জন্য হিউজ অপরচুনিটি রয়েছে। আপনি যদি হোটেল রেস্টুরেন্টের জন্য জব করতে চান বা কিচেন অ্যাসিস্ট্যান্ট জব চান, আপনি যদি একজন শেফ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বুলগেরিয়াতে আপনার জন্য অনেক অনেক ভ্যাকেন্সি রয়েছে জবে অ্যাপ্লাই করার। তাছাড়া আনস্কিল জব রয়েছে, আপনি ডিরেক্ট লেবার পদে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে, তো আপনি কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। ব্রিজ কনস্ট্রাকশনের জব রয়েছে, আপনি 5 ফিটারের জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যারা ডোর কিপার রয়েছেন তাদের জন্য জব ভ্যাকেন্সি রয়েছে। ডোর কিপার বলতে হচ্ছে যারা ডোর ফিটিং করতে পারবেন বা দরজা জানালা ফিটিং করতে পারবেন, তাদের জন্য কিন্তু জব ভ্যাকেন্সি রয়েছে। বুলগেরিয়া ভিসা প্রাইস হচ্ছে 100 ইউরো। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আপনার ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারবেন। বুলগেরিয়াতে এভারেজ স্যালারি হচ্ছে 1 থেকে 2 লাখ টাকা। এটা কোম্পানি অনুযায়ী কম বেশি হতে পারে, এন্ড হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করে এটা কম বেশি হয়। জবে অ্যাপ্লাই করার জন্য আপনার পাসপোর্ট থাকতে হবে। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী আপনার সিভি এন্ড কভার লেটার লাগবে, দেন আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসলে দেখায় দিই কিভাবে আপনারা জব খুঁজবেন, কোম্পানি খুঁজবেন, হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইট হচ্ছে জবস বিজি। এখানে আসার পর আপনি অনেকগুলা জব ভ্যাকেন্সি দেখতে পারবেন, অ্যান্ড হচ্ছে আপনি চাইলে এখানে সার্চ করেও কিন্তু জব পেয়ে যাবেন। সো অ্যাসিস্ট্যান্ট দেখতে পারবেন যে কিচেন অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে পিৎজা ল্যাবে। কিচেন অ্যাসিস্ট্যান্টের অনেকগুলো জব রয়েছে, রিং মল কোম্পানির নামও দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে একটু স্ক্রল করে যদি নিচে যান এখানে দেখতে পারবেন যে ব্যাক অফিস সাপোর্ট স্পেশালিস্টের জব রয়েছে, সেলস রিপ্রেজেন্টেটিভের জব রয়েছে, আপনি কল সেন্টারের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ডেলিভারি ড্রাইভারের জব রয়েছে, ডেলিভারি ড্রাইভারের অনেকগুলো জব পেয়ে যাবেন। স্ক্রল করে যদি নিচে যান সেক্ষেত্রে অনেক অনেক জব ভ্যাকেন্সি এখানে দেখতে পারবেন। যদি ড্রাইভিং জানেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। সো আপনি ড্রাইভিং জবের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে আছেন, সৌদি, দুবাই বা মালয়েশিয়াতে থাকেন, হচ্ছে ড্রাইভিং করেন বা অন্যান্য কাজ করেন, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাদের চাহিদা অনেক বেশি রয়েছে বা চান্স বেশি রয়েছে। রিয়েল এস্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, মূলত হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড জব। তাছাড়া সেলস মার্কেটিং এর জব রয়েছে, আপনি সেলস মার্কেটিং এর জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফুড অ্যান্ড বেভারেজের জব রয়েছে, সেলস রিপ্রেজেন্টেটিভের জব পেয়ে যাবেন, রিয়েল এস্টেট কনসালটেন্টের জব রয়েছে, ক্যাশিয়ার পদে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি কোনো সুপার শপে জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কল সেন্টারে অনেকগুলো জব রয়েছে, বাট এখানে হচ্ছে আপনি যদি কল সেন্টারে জবের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লুয়েন্ট ইংলিশ জানতে হবে, নয়তো আপনার বুলগারিয়ার যে ভাষা আছে ওই ভাষা আপনাকে শিখতে হবে। সো আমি আপনাদেরকে একদম বেসিক জবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনি যদি কিচেন অ্যাসিস্ট্যান্ট জবের জন্য অ্যাপ্লাই করতে চান, জাস্ট জবটা সিলেক্ট করবেন। জবটা সিলেক্ট করার পর এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। জন্য অবশ্যই ট্রান্সলেট করে নেবেন, কারণ হচ্ছে ইংলিশ ট্রান্সলেট ভিডিওতে আবার পড়তে পারবেন না। তো স্ক্রল করে একদম নিচে যাবেন, এখানে জবের সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, রেসপন্সিবিলিটি, দেন হচ্ছে তারা আপনার কাছ থেকে কী কী অ্যাকসেপ্ট করে, আপনার কী কী জানা থাকা লাগবে, এগুলো সব কিছু এখানে লেখা আছে। দেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করে করতে পারেন, অথবা এখানে আপনি অ্যাকাউন্ট করে করতে পারবেন। অ্যাকাউন্ট ছাড়াও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আই এগ্রি এটাতে সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে এই ঘরে টিকমার্ক দেওয়ার পর অ্যাপ্লাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে অ্যাকাউন্ট ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে না, বাট আপনি চাইলে যদি অ্যাকাউন্ট করতে চান, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হিয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার নাম দিবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করলে ভালো। অ্যাপ্লাইং উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে আসার পর কিচেন অ্যাসিস্ট্যান্ট, পিৎজা ল্যাব দেখতে পারবেন, এখানে সব কিছু দেওয়া আছে। সো নেম দিবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন এখানে পাসপোর্ট অনুযায়ী, অ্যান্ড হচ্ছে লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। এখানে আপনি ফোন নাম্বার দিবেন। সো এখানে ক্লিক করবেন, অ্যানাদার কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন, কান্ট্রি কোড সহ। দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার সিভিটা আপলোড করে দিবেন, কিচেন অ্যাসিস্ট্যান্টের জন্য সিভি তৈরি করে নেবেন। এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন।
দেন হচ্ছে আপনি যদি সিভিটা আপনার আপলোড করা থাকে গুগল ড্রাইভে, সেক্ষেত্রে এখানে লিঙ্ক দিয়ে দিলেই হবে, অথবা আপনি এখানে চাইলে ভিডিও করেও কিন্তু দিতে পারেন। দেন হচ্ছে এখানে আপনি একটা সুন্দর মেসেজ লিখে দিতে পারেন, অথবা আপনার কভার লেটারটা এখানে অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে এখানে আই এগ্রি এখানে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে এই কোম্পানিতে এইভাবে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কল সেন্টার হোক, ডেলিভারি ড্রাইভার হোক, বা সেলসের হোক, বা কিচেন অ্যাসিস্ট্যান্ট হোক, সব জবের জন্য সেম প্রসেসে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই কোম্পানিতে আসার পর অনেকগুলো জব পাবেন। ব্রাঞ্চ ম্যানেজারের জব পাবেন এখানে, এখানে আপনি লজিস্টিকের জব পেয়ে যাবেন, ওয়ারহাউস ওয়ার্কারের জব পেয়ে যাবেন, অ্যান্ড হচ্ছে এখানে আপনি একদম লেবার পদের জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে ট্রান্সলেট করে নেবেন, ট্রান্সলেট ব্যতীত বুঝতে পারবেন না। দেন হচ্ছে আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা সিলেক্ট করবেন। এই জবটা সিলেক্ট করার পর এখানে জব সম্পর্কে দেয়া আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন। আপনি যদি জেনারেল ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে চান বা লজিস্টিক জবের জন্য অ্যাপ্লাই করতে চান, এখানে অ্যাপ্লাই করতে পারবেন। জব সম্পর্কে চাইলে বিস্তারিত জানতে পারেন, পড়তে পারেন, সব কিছু এখানে দেওয়া আছে। সো অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন, অথবা উপরে একটা জিমেল দেওয়া আছে, আপনি জিমেলে সরাসরি আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারবেন সুন্দর একটা মেসেজ লেখার মাধ্যমে। দেন এখানে দেখতে পারবেন যে জেনারেল ওয়ার্কার, এখানে জেনারেল ওয়ার্কার আসার পর হচ্ছে পার্সোনাল ডাটা, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনি সবসময় ব্যবহার করেন ওই ধরনের ইমেল অ্যাড্রেস দিবেন, বা ফোনে অ্যাক্টিভ আছে এমন ইমেল অ্যাড্রেস দিবেন। ডেট অফ বার্থ, জন্মদিন দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনি কোন সময়ে আসলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই সময়টা উল্লেখ করে দিবেন। আপনার অ্যাড্রেস দিবেন অবশ্যই পাসপোর্ট অনুযায়ী, অথবা যারা বাইরে থাকেন তারা যে জায়গায় আছেন ওই জায়গার অ্যাড্রেসটা, বর্তমান যে অ্যাড্রেসে থাকেন ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এভিডেন্স মূলত হচ্ছে যে কান্ট্রি আছেন এই কান্ট্রিতে এটা আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশে দিবেন, বাইরে থাকলে বাইরে দিয়ে দিবেন। এডিশনাল ইনফরমেশন এখানে হচ্ছে সিটি জিপ কোড, এগুলো চাইলে আপনি দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এর সাথে কখনো কাজ করেছেন কিনা, যদি করেন সেক্ষেত্রে এখানে দিবেন, না করে থাকলে এখানে নো দিবেন। দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে হচ্ছে আপনার ডকুমেন্টস দিতে হবে। মূলত হচ্ছে আপনার সিবি কভার লেটার এগুলো অ্যাড করে দিতে হবে। এখানে দেখতে পারবেন যে অ্যাটাচ ডকুমেন্টস নামে একটা অপশন আছে, এখানে সিভি উপরে লেখা আছে, আপনি এখানে আপনার সিভিটা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে এখানে চাইলে আপনি সুন্দরভাবে একটা মেসেজ লিখতে পারেন সিভি সম্পর্কে বা আপনার এক্সপিরিয়েন্সগুলো সম্পর্কে। দেন এখানে কভার লেটার অ্যাড করে দিবেন। কভার লেটার অ্যাড করার পর এখানে আপনি চাইলেও মেসেজ লিখে দিতে পারেন। দেন হচ্ছে এডিশনাল ডকুমেন্টস, মূলত হচ্ছে আপনার যদি বাড়তি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, না থাকলে দিতে হবে না। দেন হচ্ছে এখান থেকে এই ঘরগুলোতে আপনি টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে এই প্রসেসে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনার হচ্ছে একটু কষ্ট করে জব ভ্যাকেন্সিগুলো খুঁজতে হবে। দেন হচ্ছে আপনার পেপারস রেডি করতে হবে। মূলত হচ্ছে সিভি কভার লেটার হচ্ছে মেন, কারণ আপনার সিভি কভার লেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার জবটা হওয়ার চান্স থাকে। ডোরস এই কোম্পানি হচ্ছে মূলত যারা ডোর রিলেটেড কাজ জানেন বা দরজা জানালার কাজ জানেন, আপনি বিল্ডিং এ দরজা ফিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সব ধরনের ডোর বা দরজার ভ্যাকেন্সি দেওয়া আছে, সব কিছুতে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি দরজা ফিট করানোর কাজ জানেন বা ফিটিং এর কাজ জানেন, সেক্ষেত্রে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো অ্যাপ্লাই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে কেরিয়ার অপশনে আসার পর একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে অ্যাপ্লাই করা একদম ইজি। এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ফুল নাম দিবেন পাসপোর্ট অনুযায়ী অবশ্যই। দেন ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনি একটা মেসেজ লিখে দিবেন যে আপনি আসলে ডোর ফিট করতে পারেন বা ফিটিং করতে পারেন, আপনার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, এগুলো আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনার একটা ফটো দিবেন, আপনার পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার রিজুমি বা সিভিটা অ্যাড করে দিবেন। দেন সেন্ডে ক্লিক করবেন। সব কিছুর মূল হচ্ছে আপনার সিভি। আপনার সিভিতে আপনার অ্যাড করে দিতে হবে এক্সপিরিয়েন্স। হচ্ছে যারা কনস্ট্রাকশন রিলেটেড জব করতে চান তারা এই কোম্পানিতে আসতে পারেন। কোম্পানির লিঙ্কগুলো কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন, সবগুলা কোম্পানির লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। সব ভিডিওতে পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন যে কোম্পানি কত সালে তৈরি হয়েছে, এখানে সব কিছু দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে আপনারা আসলে কোন ধরনের জবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে। পারবেন যে স্টর্ম ওয়াটার সলিউশন, মূলত হচ্ছে বড় বড় যে পাইপ এর লাইনগুলো হয় এগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। এর জন্য একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে তাদের সম্পর্কে দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই বা কন্ট্রাক্ট করার জন্য এখানে দেখতে পারবেন যে তাদের একটা জিমেল দেওয়া আছে, এই জিমেলে আপনার
সিভি কভার লেটার সেন্ড করতে হবে। সুন্দর একটা মেসেজ লিখবেন, সুন্দর একটা মেসেজ লেখার পর আপনার সিভি কভার লেটার জিমেইলে অ্যাড করে তাদের কাছে সেন্ড করবেন। এছাড়াও আরও অনেক ভ্যাকেন্সি রয়েছে যে ভ্যাকেন্সিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনাকে হচ্ছে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি চাইলে গ্লাসডোরের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, ইন্ডিড রয়েছে, ইন্ডিডের মাধ্যমেও আপনি এখানে জব ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন। সবশেষে কথা হচ্ছে, আপনি যদি থার্ড পার্টি কারো হেল্প না নিতে চান, নিজে নিজে বা কম খরচে আপনি বুলগেরিয়াতে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনার জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই ব্যতীত কখনোই আপনি যেতে পারবেন না। জবে অ্যাপ্লাই ব্যতীত আপনি কম খরচে যেতে পারবেন না। মূলত কোম্পানিতে যদি আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করার মাধ্যমে যদি আপনি সিলেক্ট অন অফার লেটার পান, এমপ্লয়ি কন্ট্রাক্ট পেপার পান, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কোম্পানি সকল খরচও দিয়ে থাকে অ্যান্ড হচ্ছে ওইখানে আপনার টাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে দিবে। সো জবে অ্যাপ্লাই করতে হবে, জবে অ্যাপ্লাই করলে ভালো কিছু আশা করা যায়। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন।